সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আবার আমি গতদিন জারণ বিজারণ রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম সেই ক্ষেত্রে রিডক্স বিক্রিয়া কি, নন রিডক্স বিক্রিয়া কি, এগুলা তোমাদের আলোচনা করিয়েছি এবং তোমাদেরকে আমি কিভাবে কোনো যৌগ থেকে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে হয় সেটাও তোমাদের দেখিয়েছি এবং তোমাদের আমি বলে দিয়েছিলাম যে আগামী ক্লাসে তোমরা জারণ সংখ্যাগুলো বের করে নিয়ে আসবে, হোমওয়ার্ক দিয়েছিলাম এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি তোমাদেরকে জারণ বিজারণের ইলেকট্রনের স্থানান্তর অর্থাৎ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কীভাবে জারণ বিজারণের সমতা বিধান করা যায় সে বিষয়ে তোমাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করব। তোমরা জানো আমরা যে গ্রুপ 1-এর মোল সমূহের কথা যদি বলি, গ্রুপ 1-এর মোল যেগুলো আছে অর্থাৎ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলা প্রত্যেকটার যোজনী বা জারণ সংখ্যা, যোজনী আর জারণ সংখ্যার মধ্যে পার্থক্য সেটাও বলে দিয়েছি। জারণ সংখ্যা +1 এবং গ্রুপ 2-এর অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, রুবিডিয়াম এগুলার যে যোজনী এটার জারণ সংখ্যা হলো +2। এখন কিছু কিছু মৌল আছে যাদের জারণ সংখ্যা অর্থাৎ নিরপেক্ষ অবস্থায় মৌলের জারণ সংখ্যা 0। এখন আমরা যদি তোমরা একবার চিন্তা করি, দেখো এই জায়গায় দেওয়া আছে ফেরাস ক্লোরাইড। ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে বিক্রিয়া করেছে, এখানে উৎপাদে পেয়েছি আমরা ফেরিক ক্লোরাইড। বিক্রিয়ক অর্থাৎ ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন বিক্রিয়কে এতটুকু আছে, কিন্তু উৎপাদে গিয়ে দেখা যাচ্ছে ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এই জায়গায় তোমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করতে চাইলে কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে। এক, যে তোমরা কিভাবে এই যে এখানে ফেরাস ক্লোরাইড আয়নের জারণ সংখ্যা একাধিক আছে, অর্থাৎ আয়নের জারণ সংখ্যা আমরা যদি লিখি কখনো 2 হয়, আবার কখনো আমরা দেখেছি 3 হয়। আমরা যদি 2 বলি অর্থাৎ কোনো মৌলের জারণ সংখ্যা কম হলে সেক্ষেত্রে আমরা বলি উচ্চারণ আস, এই জন্য নাম হলো এটা ফেরাস ক্লোরাইড। আর কোনো মৌলের জারণ সংখ্যা যদি বেশি হয় অর্থাৎ কম জারণ সংখ্যার ক্ষেত্রে আস, বেশি জারণ সংখ্যার ক্ষেত্রে আমরা ইক বলি, এই জন্য এটা উচ্চারণ আমরা বলবো ফেরিক, অর্থাৎ আয়নের জারণ সংখ্যা 3 ব্যবহৃত হয়েছে। এখন একটা বিষয় হলো যে এই জায়গায় দেখো আমরা যদি এই এক্স দূরেও বের করি আয়রনের জারণ সংখ্যা এক্স প্লাস ক্লোরিনের আমরা জানি হ্যালোজেন সময়ের জারণ সংখ্যা -1 অর্থাৎ -1 গুণন 2, তাহলে আমরা এক্স এটা এটা কিন্তু একটা সূত্র আছে যে মোট মৌলসমূহের মোট জারণ সংখ্যা সমষ্টি বীজগণিত ফর্মুলা সমান 0। এই জন্য আমরা এখানে বলবো এক্স প্লাস, এখানে দেখো তুমি -1 রে 2 দিয়ে গুণ করলে -2 সমান সমান 0 বা x - 2 সমান সমান 0 বা x সমান সমান 2, অর্থাৎ জারণ সংখ্যার আগে প্লাস চিহ্ন ব্যবহার করতে হয়, আমরা দিয়েছি +2। এই জায়গায় আয়রনের আমরা জারণ সংখ্যা পেয়েছি +2। যেহেতু ক্লোরিন একটা অণু, এটা একটা আলাদাভাবে বিচ্ছিন্ন একটা অণু হিসাবে এখানে আছে, এই জন্য তার জারণ সংখ্যা হলো 0। এখন বিক্রিয়ক থেকে আমরা উৎপাদে আসি। উৎপাদে ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইডের জারণ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে আমরা যদি ঠিক এভাবে দেখাই, এখন আর মানে ডিটেলস না, তোমরা মনে মনেও বের করতে পারো, আর আমি একটু দেখাইও দিচ্ছি। আয়রনের জারণ সংখ্যা x প্লাস ক্লোরিনের জারণ সংখ্যা -1 গুণন 3 সমান সমান 0 বা x - 3 সমান সমান 0 বা x সমান সমান 3 প্লাস। এখন তোমার একটা বিষয় হলো যে আমরা এই জায়গায় অবশ্যই জারণ সংখ্যার আগে প্লাস বা মাইনাস চিহ্ন ব্যবহার করব, কারণ জারণ সংখ্যা কখনো ঋণাত্মক কখনো ধনাত্মক হয়, আবার কখনো ভগ্নাংশও হতে পারে। ক্লিয়ার? এখন তুমি দেখছো এই জায়গায় আমরা এইখানে লিখি +3, ক্লোরিন ফিক্সড মাইনাস, ক্লোরিন ফিক্সড এখানেও -1 আর আলাদা করে লিখতে হয় না। তাহলে আমরা এই জায়গায় একটা জিনিস পেয়ে গেছি, এই বিক্রিয়কের ক্ষেত্রে থেকে যখন উৎপাদে আসলো আয়রন
ফেরাস থেকে হয়ে গেছে ফেরিক, অর্থাৎ 4 সংখ্যা বাড়ছে। বাড়লে কি জারণ। ক্লোরিন 0 থেকে গিয়ে হয়েছে এই জায়গায় ধরো 0 ছিল, জারণ সংখ্যা গিয়ে হয়েছে -1, এটা হলো বিজারণ। আমি আবার তোমাদের একটু সামারাইজ করি। জারণ হলো এমন একটি প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জ বৃদ্ধি করে। আর বিজারণ হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক চার্জ হ্রাস করে ঋণাত্মক চার্জ বৃদ্ধি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আয়রন 2 ছিল +2, এখান থেকে গিয়ে হয়েছে +3, অর্থাৎ চার্জ বেড়ে গেছে। চার্জ বাড়লে জারণ, সেক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করে সে +3 হয়েছে। আর ক্লোরিনের এখানে ছিল 0, এখান থেকে গিয়ে হয়েছে -1, অর্থাৎ বিজারণ প্রক্রিয়া -1 হতে চার্জ সংখ্যা কমে গেছে, অর্থাৎ বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখানে আমরা এই বিক্রিয়াটুকু বলবো অর্ধজারণ। যে অংশটুকু আমরা জারণ ঘটেছে এই বিক্রিয়াটাকে বলবো অর্ধজারণ বিক্রিয়া, আর যে অংশ বিজারণ ঘটেছে সেই অংশটুকে বলবো অর্ধ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা এই বিক্রিয়াটাকে যদি আয়ন ইলেকট্রন প্রতি সমতা করতে চাই তাহলে দেখো কি করা যায়। অর্ধজারণ বিক্রিয়া। আয়রন +2 থেকে গিয়ে +3 হয়েছে, অর্থাৎ সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে। তোমাদের বইয়ের ভাষায় আমরা বাম পাশে এভাবে বলতে পারি যে বাম পাশে যখন ইলেকট্রন ত্যাগ করে তখন ঋণাত্মক চিহ্ন ব্যবহার করব। আর যদি এভাবে ব্যবহার করি বা এভাবে লিখতে পারো +2 AP +3 এই পাশে ইলেকট্রন লিখতে পারো, কারণ ওই পাশে গেলে বাম পাশ থেকে ডান পাশে গেলে সেটা প্লাস হয়ে যায়। এটাকে 1 নম্বর সমীকরণ ধরলাম। আবার যে অংশটুকু বিজারণ ঘটেছে অর্থাৎ ক্লোরিন 0 থেকে গিয়ে -1 হয়েছে, এই অংশটুকু হলো অর্ধ বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে আমরা লিখতে পারি অর্ধ বিজারণ বিক্রিয়া। অর্ধ বিজারণ বিক্রিয়া আমরা বলবো যে ক্লোরিন গিয়া ক্লোরিন মাইনাস, অর্থাৎ আমরা যদি পরমাণুর সংখ্যা সমতা করি তাহলে সেক্ষেত্রে এটা হবো এখানে 2 দিব, এটা ক্লোরিন 2টা পরমাণু হয়েছে, এখানে 2টা আয়ন হয়েছে, অর্থাৎ ক্লোরিনের ইলেকট্রন ডিফারেন্স ছিল 0 থেকে গিয়ে -1। এক্ষেত্রে আমরা একটা ইলেকট্রন ত্যাগ করতাম, কিন্তু যেহেতু 2টা পরমাণু মিলে একটা অণু তৈরি করেছে, এখানে 2টা আয়ন হয়েছে, এখানে 2টি ইলেকট্রন আমরা দিয়ে দেব। তাহলে সে কী করলো, 2টি ইলেকট্রন সে গ্রহণ করলো, গ্রহণ করে সে 2 ক্লোরাইড আয়ন হয়েছে। এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা জানি জারণ আর বিজারণ ক্রিয়া একসঙ্গে ঘটে, অর্থাৎ যুগপৎ সম্পন্ন হয়। জারণ ছাড়া বিজারণ বা বিজারণ ছাড়া জারণ ঘটে না। এই জন্য আমরা কি করব, জারণের ঠিক যতটি ইলেকট্রন ত্যাগ করবে বিজারণের ঠিক অতটা ইলেকট্রন গ্রহণ করবে। আর এই ত্যাগ আর গ্রহণ যদি সমান না হয় তাহলে জারণ বিজারণ হবে না। এখন আমরা 1 নং সমীকরণটাকে আমি একটু দ্রুত করছি, 1 নং সমীকরণটাকে 2 দিয়ে গুণ করব। 2Fe +2 2 ইলেকট্রন, বা তোমরা ওই পাশেও লিখতে পারো Fe +3 এই পাশে দাও 2 ইলেকট্রন। 2 নং সমীকরণ যেহেতু এখানে 2 দেওয়াই আছে, আমরা এখানে লিখব গুণন 1 Cl2 +2 ইলেকট্রন, এখানে আমরা লিখব 2 ক্লোরাইড আয়ন, এটুকু। তাহলে এখন 1 আর 2 আমরা যোগ করব, 1 যোগ 2 করে 2Fe +Cl2, আমরা এইখানে এই পাশে প্লাস 2টি ইলেকট্রন, ওই পাশে -2টা ইলেকট্রন, অর্থাৎ প্লাস মাইনাসের সমান হয়ে গেছে বিদায় ওটা লিখবো না। তাহলে Fe +3 প্লাস হলো 2 ক্লোরাইড আয়ন, 2 ক্লোরাইড আয়ন। এখন দেখো এই জায়গায় আমরা 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করা অর্থ হলো যে সে এখানে বিক্রিয়কে যেটা পাবো সেটা তো গুণ করতে হবে, এটা তো গুণ করতে হবে। তাহলে এখন আমরা এখানে যদি লিখি এই জায়গায় 2Fe সম্পূর্ণ সমান্তরাল সমীকরণটা লিখে ফেলি, 2FeCl2 সমান সমান আমরা লিখব 2FeCl, এখানে যদি আসে এটা আমরা 2 দিয়ে গুণ করেছি, তাহলে এই জায়গায় আমরা 2 দিয়েছি, তাহলে 2FeCl3। কিন্তু এখন দেখা যাচ্ছে দেখো প্লাস এখানে আমরা ক্লোরিন আছে, তাহলে আগে ছিল 2টা আয়রন
এখন হচ্ছে 2টা আয়রন, এই পাশে 2 দুগুণে 4টা ক্লোরিন, আর 2টা ক্লোরিন 6টা ক্লোরিন, 3 গুণে 6টা ক্লোরিন। তাহলে সম্পূর্ণ সমান্তর সমীকরণটা হলো এই। তাহলে বিক্রিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে জারণ ছাড়া বিজারণ বা বিজারণ ছাড়া জারণ সম্ভব নয়, অর্থাৎ জারণ বিজারণ ক্রিয়া যুগপৎ সম্পন্ন হয়। তোমরা সামনের ক্লাসে আবার আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।